হাই দাঁড়া। অ্যাক্সিডেন্ট করছে। এ তো চলে যাবে না, তো ভাব ভালো না। হ্যাঁ, তো চলে যাবে, ভাব ভালো না দেখি। দাঁড়া, হাইট হাইট। অ্যাক্সিডেন্ট করছে। হাইট। আপনার নিজস্ব গরু এটা হ্যাঁ, নিজস্ব হলে তো আর যাবো না। না এইরকমই লাফ দিছিল গাড়ি থেকে। লাফ দেওয়ার পর পড়ে গেছে রাস্তায়, পড়ে যা শুলে টুলে গেছে। এটা আশেপাশে কি পশু হসপিটাল আছে নাকি? আশেপাশে কি পশু হসপিটাল আছে? সেটা বলতে পারবো না। আজকে ঈদের দিন, বৃহস্পতিবার। তো ঈদের দিনে ক্লিনিক কোথাও খোলা আছে কি না আমি জানি না। ধানমন্ডিতে আমার একটা বন্ধু আছে, বন্ধুকে ফোন করলাম। ফোন করার পর বললো আচ্ছা খোলা আছে, আয়। তো আমি ধানমন্ডি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম বিড়ালটাকে নিয়ে। ধরে রাখছি, শুধু জ্বালাচ্ছিল, উঠে উঠে মানে ভয় পাচ্ছিল, বারবার উঠে চলে যেতে চাচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে এটাকে আমি নিয়ে যাচ্ছি। ধানমন্ডির সাথে নামার পর বন্ধুর সাথে দেখা হলো। এই হচ্ছে আমার বন্ধু চলে আসছে। হ্যাঁ, ঈদ মুবারক। এই তো, এই যে। হ্যাঁ, বন্ধুরে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। আরে ও তো ভয়তে লাভ দেয় রে। আস্তে আস্তে চালায়, ঠিক আছে। ও কিন্তু বাইক থেকেই লাভ দিছিল। বন্ধুর চেনা একটা ক্লিনিকে চলে আসলাম, ভেতরে ঢুকছি। তো ভেতরে ঢোকার পর একদমই হতাশ হয়ে গেলাম। আজকে ঈদের দিনে যে ক্লিনিকটি বন্ধ আছে সেটা আমার বন্ধুও জানতো না। ও যার থেকে খবরটা নিয়েছে সেও জানতো না। আমরা সরাসরি উঠে গেলাম ক্লিনিকে। তবে ক্লিনিকে যাওয়ার পর জানতে পারলাম যে ক্লিনিকটি আজকে বন্ধ আছে। আসসালামু আলাইকুম। একটু বিড়াল হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল। আমাদের তো সবকিছু বন্ধ আছে। সব কিছু বন্ধ, আমি তো অনেক দূরে থেকে আসছি। ফোন দিয়ে তো আমি তো আগে 2-3 দিন আগে নোটিশ করে দেওয়া হয়েছে আজকে জানতাম না। বন্ধ, কেউই নেই। তো 2-3 দিন এখন ইমার্জেন্সি ভাবে কিছু করে দেওয়া যায় না? কিছু কেউ নেই, দেখতেছেন তো সবই নাই কেউ। কিছু আচ্ছা, গণস্বাস্থ্য কি কোনো কিছু করা যাবে? আর আমার জানা নেই। আপনার কি বলবো, কি একটা কায়দা হইলো। একটু খোঁজ নিয়ে দেখেন তো কোন জায়গা খোলা আছে। দেখেন তো। আচ্ছা, মানে ওনাদের মানে ইমার্জেন্সি কারো পাওয়া যাবে কিনা ফোন দিয়ে। কেউ তো এই ঢাকাই নেই। ঢাকায় না, না? এই ক্লিনিকে কোনো ডাক্তারই ঢাকার মধ্যে নাই, সবাই দেশের বাড়িতে চলে গেছে ঈদের ছুটিতে। তারপর ওনাকে বললাম যে আপনি দেখেন তো কোথাও আছে কিনা ক্লিনিক খোলা। তারপর উনি কয়েকটা জায়গায় ফোন করলো, ফোন করার পর আরেকটা ক্লিনিকের কথা আমাদেরকে বললো। তো আমরা সেইখানে যাওয়ার উদ্দেশ্যে আবার বের হয়ে পড়লাম। তবে এইখান থেকে আমি এই পেটটির জন্য একটা ঝুড়ি নিলাম, এটা ক্যারি করার জন্যে। আর হচ্ছে কিছু খাবার নিলাম, আর গলার বেল্ট নিলাম। তো সবকিছু মিলায়ে এখান থেকে আমরা এইগুলা নিয়ে চলে গেলাম। সেই ক্লিনিকে গিয়ে একজন ডাক্তারকে দেখাইলাম। দেখানোর পর তিনি সুন্দরভাবে চেক করলেন হাড় ভাঙা আছে কিনা, কোথায় কি সমস্যা হয়েছে সেটা দেখার পর তিনি কয়েকটা ইনজেকশন পুশ করলেন আর কিছু ওষুধ লিখে দিলেন। দেওয়ার পর ওকে নিয়ে আমরা আবার বের হয়ে পড়লাম।